Hey guys, welcome back again. This is ভুবন। সো আজকে আলোচনার বিষয়তে আমি বলছিলাম যে প্রতিদিন তিনটা করে এখানে তো আমি টোটাল 15টা নিচ্ছি, তারপর আরও আছে, অনেক আছে। তো আমি ধীরে ধীরে অ্যাড করবো আর ধীরে ধীরে ভিডিও আপনাদের করে দেবো। আজকে বিষয়গুলো মেনলি চেষ্টা করবো স্ট্রিং ইনপুট আউটপুট, তারপর স্ট্রিং স্লাইস ভ্যারিয়েবল বা ভ্যারিয়েবলস, গ্লোবাল আর লোকাল ভ্যারিয়েবল আমরা একটু লেটে যাব। তার আগে এই কটা জিনিস উপরে তিনটা শিখে নিই। ওকে, লেটস গো। সো বেসিক্যালি আমরা ওই দিন তো প্রথম প্রথম টিউটোরিয়ালে আমরা ইনস্টল দেওয়া শিখছি, মানে ইনস্টলকে নর্মালি অ্যাজ এ সফটওয়্যার ইনস্টল যেভাবে দেয় ওইভাবে দিছি। আমিও দিছি, আমরা জাস্ট আমি দেখাইনি ডাউনলোড, আপনার নিজেরাই এটা পারেন আশা করি। প্রোগ্রামে আসে যে আপনারা যদি বলেন যে ভাই ইনস্টল কীভাবে দেবো বা ইনস্টল ইনস্টল আনইনস্টল কীভাবে করবো সফটওয়্যার, তাহলে ভ্যারি ব্যাড ফর ইউ। বাই দ্য ওয়ে, আমরা ওইদিকে না যাই, আমরা খুব শর্টেই মানে 10 মিনিটের মধ্যেই সব কিছু কভার করবো আজকে এই তিনটা বিষয়। সো প্রথমে আমাদের কমান্ড ফ্রন্ট ওপেন করে বেসিক্যালি কমান্ড ফোর ওপেন করবো। ওপেন করার পর আমরা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করব। সো অনেকে যদি এই বিষয়টার অনেকে যদি এই বিষয়টা না জানেন, তো আমি একটু দেখাচ্ছি কিভাবে ওপেন করতে, মানে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় কমান্ড ফোর দিয়ে। সো প্রথমে আমি আমার কমান্ড ফোর ওপেন করাই আছে, জাস্ট আমি অলরেডি ডেস্কটপে আছি। সো আপনার যদি মনে হয় যে এটা প্রবলেম পারতেছি না শুরু থেকে দেখাই, তাহলে আমি জাস্ট সিএমডি লিখে সার্চ দিলাম, কমান্ড ফোরটা ওপেন হয়ে গেলো, আসলো, এটাকে রান করলাম। সো এটা বেসিক্যালি প্রথমে সি ড্রাইভ ইউজার্স ভুবনে থাকে, তারপর এটাকে আমরা ডেস্কটপে নিয়ে যাবো, তারপর এখানে একটা ফোল্ডার তৈরি করবো। ওকে, লেটস গো। প্রথমে লিখবো সিডি, মানে কোনো কোথাও ঢোকার জন্য ফোল্ডারে বা কোনো ড্রাইভে ঢোকার তো সিডি লিখতে হয়। ওকে, সিডি কোথায় ঢুকবো, ডেস্কটপে যাবো, ডেস্কটপ। ওকে, লেটস গো, ডেস্কটপ। নাও লোকেশন দেখেন যে ইউজার্স ভুবন ডেস্কটপে চলে গেছে। ওকে, আমরা এখন এখানে একটা ফোল্ডার তৈরি করবো ইউটিউব। তো মেক ফোল্ডার তৈরি করার জন্য লিখতে হয় এম কে। এম কে তো মেক, ডিআরতে ডিরেক্টরি, মেক ডিরেক্টরি স্পেস, দেন আমরা ওইটাকে দেবো ফোল্ডার নাম দেবো। ফোল্ডার নাম লিখলাম যে আমি ইউটিউব। ওকে, ক্রিয়েট ইউটিউব নামে ফোল্ডার একটা ডেস্কটপে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, লেটস গো চেক আউট, গাইস চেক আউট ইউটিউব। ওকে, ডান। সো লেটস, এখন হয়ে গেছে। এখন আমরা ওই ফোল্ডার মধ্যে ইউটিউব ফোল্ডার ঢুকবো। ওকে, লেটস আবার সিডি, ফোল্ডার নাম ইউটিউব, ঢুকে গেছে। ওকে, বেসিক্যালি আমরা যদি কমান্ড ফোর দিয়ে ফাইল তৈরি করা যায় না, তো আমরা ভিতরে যাই ফাইল তৈরি করি। ওকে, আচ্ছা, এখন এখান থেকে নিউ ডকুমেন্ট থেকে একটা টেক্সট তৈরি করলাম। টেক্সটের নাম দিলাম ইনপুট, স্ট্রিং ইনপুট ডট পাই। হ্যাঁ, ডট পাইটা এই জন্য দিব, আমরা পাইথন এক্সটেনশন, এটা এই জন্য আমরা পাই দিতেই হবে ডট পাই। ওকে, হয়ে গেছে। এইরকম একটা আইকনও চলে আসবে আপনার পাইথন সার্ভার থাকলে। ওকে, না এটা যদি আমি গত টিউটোরিয়ালে দেখাছিলাম যে এডিট উইথ আইডিএলই তে আমরা পাইথনে সরাসরি একটা এডিটর আছে। আমার যদি মনে হয় যে আমি এটাতে লিখবো না, তখন আমরা নোটপ্যাড প্লাস প্লাসও ওপেন করতে পারি। আজকে দেখি নোটপ্যাড প্লাস প্লাসে। ওকে, ওপেন করছি। এখন ওপেন করার পর স্ট্রিং, আমরা প্রথম ছিল স্ট্রিং ইনপুট অ্যান্ড আউটপুট। আচ্ছা, বেসিক্যালি স্ট্রিংটাকে ইনপুট নেবে, নেওয়ার পর কম্পাইলে সেটাকে আউটপুট দেবে, যেটা গতবারও দেখাইছিলাম, কিন্তু গতবার এটা সে বিষয়ে আলোচনা করিনি। আমি জাস্ট এখন লিখতে হবে। ওকে, প্রথম আমরা ইনপুট দিব, ইনপুট নেওয়ার পর আউটপুট নেব। আচ্ছা, ফার্স্ট স্টেপে আমি আরেকটা বিষয়ের জন্য বলে দিচ্ছি, সেটা হলো স্ট্রিং কীভাবে লিখে। ওকে, স্ট্রিং লেখার জন্য আমরা ডাবল কোটেশন ইউজ করব না সিঙ্গেল কোটেশন। এই ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের মধ্যে যা থাকবে সেটাই স্ট্রিং। ওকে, ধরে নিলাম ডাবল কোটেশন লিখলাম যে হ্যালো পাইথন, এটা স্ট্রিং, এটা কিন্তু স্ট্রিং। ওকে, অথবা
আমি যদি বলি রেখি যে হ্যালো ভুবন, ওকে, এটাও একটা স্ট্রিং। এভরিথিং আপনারা এখানে টেক্সট লেখেন, নাম্বার লেখেন, যাই লেখেন না কেন সেটা স্ট্রিং, কোটেশনের মধ্যে, আর ডাবল কোটেশনের মধ্যে হতে হবে অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে। ওকে, লেটস লেভ দিস। এখন প্রথমে আমরা স্ট্রিং নিব, একটা স্ট্রিং আমরা ইনপুট করব, ইনপুট করার পর সেটাকে আউটপুট নেব। ওকে, ফার্স্টে আমরা ওটাকে একটা ভেরিয়েবল দিয়ে, ভেরিয়েবল কথাটা চলে আসলো এখানে, এখানে একবারে মারি দিই ভেরিয়েবল ব্যাপারটা, ভেরিয়েবল দিয়ে সেটাকে আইডেন্টিফাই করব। বেসিক্যালি জাভায় আমরা, জাভা স্ক্রিপ্টে যদি আপনারা কেউ জেনে থাকেন, জাভা স্ক্রিপ্টে এইভাবে লিখতাম, ভার লেখার পর ভেরিয়েবলের নাম দিয়ে ধরলাম, তারপর ইকুয়াল দেওয়ার পর এইভাবে লিখতাম, এটাকে ভেরিয়েবল ধরা হয়তো, অথবা এভাবে ভেরিয়েবল নির্ভর করে। কিন্তু পাইথনে আমাকে ভেরিয়েবল লেখার জন্য ভার বা অমুক কিছু লিখতে হবে, মানে জাস্ট আমার ভেরিয়েবলের নামটা লিখতে হবে। ধরলাম ভি, একটা ভেরিয়েবল, ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর এটাকে এখানে একটা স্ট্রিং লিখবো, লেখার পর লিখলাম যে আমি হ্যালো ভুবন বা হ্যালো পাইথন, পাইথন দিই, ইটস বেটার। ওকে, লেটস গো। হ্যালো পাইথন দিছি, দেওয়ার পর এখন আমাকে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো এখানে জাভা স্ক্রিপ্টে হলে তো আমাকে এখানে সেমিকোলন দিতে হইতো, কিন্তু পাইথনে আমাকে দেওয়ার দরকার নাই, লেভ দিস। এই জন্য পাইথনটা আমাকে ভালো লাগে। অনেক সময় ভুলে যাই সেমিকোলন কোথায় প্রয়োজন কোথায় প্রয়োজন না, এটা ভুলে যাওয়ার কারণে সমস্যা হয়, কিন্তু পাইথনে এটা আর ঝামেলা নেই। ওকে, এখন হ্যালো পাইথনটাকে ইনপুট করলাম, এটাকে আউটপুটে নেওয়ার জন্য আমরা প্রিন্ট ফাংশনটা ব্যবহার করব, প্রিন্ট। ওকে, আর প্রিন্ট ফাংশন, ওকে ওয়ান সেকেন্ড, প্রিন্ট ফাংশনে আমরা প্রিন্ট করতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হয়, সেটা হলো প্যারেনথিস নিতে হয়, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলতে পারি, বা ফার্স্ট ব্র্যাকেট বলতে পারি না, ফার্স্ট ব্র্যাকেট আমরা আমাদের ভাষায়, আর ইংরেজিতে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বলে কোনো কিছু কথা নেই, আমরা জাস্ট ওরা প্যারেনথিস বলা হয়। ওকে, আপনারা যখন ডিভি যাবেন আপনারা আরও বুঝতে পারবেন এটা। আচ্ছা, প্যারেনথিস নিলাম, নেওয়ার পর ভি দিয়ে আমরাকে ভেরিয়েবলটাকে, পাইথনটা দিচ্ছি না, এখানে শুধু জাস্ট ভি দিব, তাহলেই কিন্তু আমাদের আউটপুট চলে আসবে। ওকে, লেটস চেক আউট। সরি, এটা তো বাইক অতটা ছিল না, এটা বাইক ছিল। আচ্ছা, ওকে, আমরা এখন এটাকে রান করা যাবো। রান করার পদ্ধতি কি, প্রথমে লিখবো পাইথন, তারপর ফাইলটার নাম স্ট্রিং, তারপর ডট ইনপুট লেখাচ্ছে, ইনপুট ডট পাই, রান করলাম, হ্যালো পাইথন চলে আসলে, কিন্তু অল ডান। আমরা যদি ফোল্ডারে ঢুকি, ঢোকার পর এখানে আইডিটা আছে, এটাতে ওপেন করি, তো আমরা টার্মিনাল দিয়ে রান করলাম, আমরা এখান থেকেও সরাসরি রান করতে পারি, ডিফল্ট যে পাইথনের আছে সেটা তো রান হবে, বুঝছে? ওকে, দ্যাট ইজ কল আমার ইনপুট আউটপুট। আর সাথে আমরা কি ভেরিয়েবলটা কিন্তু শিখে গেছি, ভেরিয়েবল, এই যে শিখে গেছি ভেরিয়েবলটা। ওকে, ভেরিয়েবল নিয়ে আরও ডিটেলস আলোচনা আসবে যখন, সেটা তখন আমরা আলোচনা করে নেব। এখন লেটস মুভ দ্য থার্ড নাম্বার, স্ট্রিং স্লাইস, এটা ব্যাপারটাতে, এটা তো আমার স্ট্রিং, এটা তো স্ট্রিং। স্লাইস মানে বাংলায় অনেকেই জানে যে খণ্ড করা বা ভেঙে ভেঙে দেখানো, ঠিক আছে? তো স্ট্রিং স্লাইসে আমরা এখন একটা কাজ করব, প্রথমে হচ্ছে প্রথমে আমাদেরকে একটু ইন্ডেক্সিং এর ব্যাপারটা জানতে হবে, সেটা জানার পর আমরা একটু যাচ্ছি। সো আমি হ্যালো হ্যালো পাইথনটা থাক আগে একটু দেখাই দিই আগে, ঠিক আছে? এখানে হ্যালো ইন্ডেক্স করে, কিন্তু কম্পিউটার আপনারা জানেন যে জিরো থেকে, কোনো কিছুকে জিরো থেকে ধরে প্রথমে, তাহলে এস নাম্বারটা হলো জিরো, ই নাম্বারটা ওয়ান, এল প্রথম এলটা থ্রি, সরি টু, দ্বিতীয় এলটা থ্রি, চতুর্থ এল, ওটা আমার ও হচ্ছে ফোর, মানে নাম্বারিং করতেছে, আমি ইন্ডেক্সিং করতেছি প্রতিটাকে, ঠিক আছে? তারপর স্পেসের জন্য ফাঁকা, মানে 5 নাম্বার, 6 নম্বরে পাই, পিটা আছে, তারপর 7 নম্বরে আছে ওয়াই, 8 নম্বরে আছে টি, 9 নম্বরে এস, আমার আরেকটা ও আছে, সেটা হলো 10 নম্বর, আর এন্ট আছে 11 নম্বরে। এটা কিন্তু ইন্ডেক্সিং হয়ে গেল। আমি একটু ফাঁকা ফাঁকা করে দিলে মনে হয় ভালো হবে, সবারে
বুঝতে পারবে এখান থেকে ঠিক আছে, কিন্তু S9 এখানে একটু বেশি হয়ে গেছে, কারণ এটা তো আচ্ছা এটাতে দিই, চাপাই দিই তাহলে বোঝা যাবে, অথবা আর একটু ফাঁকা দিলে সব ইন্ডেক্সিং। আমার তো কোনো গ্রাফিক্স কাজ করি না, গ্রাফিক্যালি কোনো কাজ করতেছি না, জাস্ট স্পেস মানে একটা স্পেস ছিল না, ধরেন আবার বলিয়েন না যদি দুইটা স্পেস আছে ভাইয়া ওখানে, ওটা আবার বলিয়েন না ভুল করো। ওকে, এবার আরও ক্লিয়ার হলো যে এস হচ্ছে 0, ই হচ্ছে 1, ঠিক আছে, ইন্টারেস্টিং। তো আমরা একটা কাজ করি, আমাদের রোসাল পোর্টটা আছে, আমাদের যেটা এটা আছে, এটাতে আমরা এখন লিখি আগের মতোই লিখি, লিখলাম ভি। আমরা কিন্তু এখানে কোডটা করেও আবার করতে পারতাম, তো আমি এখানে বুঝাচ্ছি আর সরাসরি এখানে দেখাচ্ছি, তাহলে দিস বেটার। ওকে, ভি এর সাথে কি লিখবো, আমরা লিখবো যে একটা স্ট্রিং লিখবো হ্যালো পাইথন, পিটা বড় হাতে দিয়ে দিলে পাইথন যেহেতু নাম একটা, ঠিক আছে, হ্যালো পাইথন। প্রথম এটাকে আমরা কি করছিলাম, সরি ওকে, বেসিক্যালি সরি ফর ডিস্টার্ব, কলাই ছিল। আচ্ছা ওকে, ওকে প্রিন্ট করি আগে, প্রথমে আমরা প্রিন্ট করে নিই, ওটাকে প্রিন্ট করে নেওয়ার পর দেখি যে ওকে হ্যালো পাইথন আসতে আছে আমাদের তখনকার মতোই, আমরা তখন টার্মিনালে করছিলাম, এখন আমরা টার্মিনালে করে সরাসরি পাইথন সেলে করতেছি। ওকে, এখান থেকে সুবিধা হবে, এখানে মানে আমরা ইন্ডেক্সিং ব্যাপারটা বুঝাইতে পারবো, আর আপনার এখানে সরাসরি দেখতে পারবো ব্যাপারটা। ওকে, এখন আমরা বলছি স্ট্রিং স্লাইসে বলছি যেটা, সেটা আমরা কিভাবে করি, সেটা হচ্ছে আমরা আমাকে প্রিন্ট করে দেখাই একটা বিষয়, সেটা হলো স্লাইস কীভাবে করা হয়, ইন্ডেক্সিং দিছি, দেওয়ার পর আমরা কী দিয়েছিলাম, মানে ভি দিয়েছিলাম, ভি ইন্ডেক্সিং করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট নেব, তারপর ধরলাম 0 দিলাম, আসলে 0 দিয়ে আসলে কি আসে দেখি আগে একটু, এজ, কারণ আমি বলছিলাম যে এজটা হচ্ছে 0-তে, ই নাম্বারটা 1-এ। আচ্ছা, এটা গেল বাইরে করা পদ্ধতি, স্লাইসিং পদ্ধতি গেল। আচ্ছা, আমি যদি এখন 5 নাম্বার দিই, 5 নাম্বারে আসে কি আসে দেখি, 5 নাম্বারে ফাঁকা দেখাচ্ছে, কারণ 5 নাম্বারে খেয়াল করে দেখেন এই যে ফাঁকাটা আছে, এটা 5 নাম্বার। ওকে, আরেকবার দেখি ভি 6 নাম্বার যদি দেখি, 6 নাম্বারে আছে পি, দ্যাটস গ্রেট। এরপর তো 6 নাম্বার আমাদের পি আছে, এখানে 5 নাম্বারে ফাঁকা, 6 নাম্বার পি, এই যেটা আমাদের একটু ফাঁকা হয়েছে, একটু মুভ হয়ে গেছে বেশি, আমরা মনে হয় এখানে সরি নয় দিই, আচ্ছা ধরে নিলাম এটা নয়, ফাঁকাটা তো বুঝতে যাচ্ছে না, এটা ধরে নেন এটা ফাঁকা। ওকে, আমাদের গ্রাফিক্সে যদি ইউজ করা যেত তাহলে ভালো হতো। ওকে, দরকার নাই, শর্ট টাইম। ওকে, সো ইন্ডেক্সিং ব্যাপারটা হবে এরকম, স্লাইস যখন করবো তখন হবে এরকম ব্যাপারটা, ভি ফার্স্ট ইন্ডেক্স আর ফার্স্ট ইন্ডেক্স, স্লাইস ব্যাপারটা, হ্যাঁ একটু খেয়াল করে দেখি, আবার একটু প্রিন্ট করে দেখি, আর ওইরকম ভাবে ভি 0 আর 5 দিলাম, তাই কি আসে দেখি, হ্যালোটা আসে। যদি এবার 4 দিতাম, আমি আবার এক্সপ্লেশনে যাচ্ছি, আগে দেখাই দিই ব্যাপারটা, তো 4 দিলে আসলে কি হতো ব্যাপারটা, ঘটনাটা দেখি, ওটা কাটে গেছে। কারণটা হলো 5কে বলছি, কিন্তু তার পূর্বের ফার্স্ট ইন্ডেক্স, তার পরেরটা আগে 5 বলার কারণে তখন 5 বলার যখন 4 নাম্বারটা প্রকাশ করেছিল, যখন 4 দিলাম তখন এটাকে স্কিপ করে এটাতে গেছে, একটু খেয়াল করে দেখেন, ওটা কাটা গেছে, কারণ ওটা ছিল 4 নাম্বারে। এই জন্য বলা হয়েছে স্লাইসের ক্ষেত্রে ফার্স্ট ইন্ডেক্স, প্রথম ইন্ডেক্সটা যেটা আছে 4 নাম্বার, ফার্স্ট ইন্ডেক্স বলতে যেটা দেবো তার আগেরটা শো করাবে, তার আগেরটা সে শো করাবে, এখানে তারা শো করাবে না। এখানে আমরা তারা প্রমাণটা পেয়ে গেছি, 4 যখন দিছি
তখন 4 নাম্বারটা ছিল ওটা কিন্তু কেটেই যায়, ডাবল এল ধরি 3 নাম্বার পর্যন্ত প্রকাশ করছে, 4টা কিন্তু প্রকাশ হয় নাই। 4টা প্রকাশ করার জন্য আমাকে 5 দিতে হবে, দ্যাট ইজ কল স্লাইস। আচ্ছা, এটা আছে স্লাইসের ব্যাপারটা। আরও অনেক ব্যাপার আছে এখানে, শর্ট ভিডিওতেও তো দেখা যাবে না, আস্তে আস্তে আমরা যখন ডিটেলস যাবো আমরা শিখে যাবো ওগুলো বিষয়। তো আজকে তাহলে মানে দুইটা জিনিস দেখলাম, একটা হলো ভেরিয়েবল কিভাবে নেওয়া হয়। ভেরিয়েবল সরাসরি আমরা নাম দিব, ভেরিয়েবল দিব, যেটা ভি দিছি, ভেরিয়েবল দেওয়ার পর মানে ভেরিয়েবলের কি থাকবে সেটা আবার ডিফাইন করে দেবো। ওকে, তারপর স্লাইসের ব্যাপারটা একটু দেখলাম, নাম্বারিংটা দেখা দিলাম, ঠিক আছে, ইন্ডেক্সিংটা কীভাবে হয়, আর সাথে প্রিন্ট তো আগে তো দেখাইছি, কিন্তু তারপর আজকে দেখলাম ইনপুট আউটপুট। এটাই হলো আছে, প্রথমে আমরা ইনপুট দিছি, তারপর এটা আউটপুট আসছে, এটা আউটপুট। ওকে, দ্যাটস অল। আজকে এই শর্ট ভিডিওটা এইটুকুই, আশা করি আপনার ভালো লাগবে। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা অ্যাজুয়ালি আমাদের ইউটিউব চ্যানেলে আস করতে পারেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য মাস্ট বি সাবস্ক্রাইব তো করতেই হবে, তাহলে আপনারা অটোমেটিক আপডেট পাবেন ইউটিউব থেকে। ওকে, থ্যাংক ইউ ফর অল, বাই।